তো এটিপি যেহেতু শক্তি, তাহলে আমাদের এটিপি নিয়ে একটু কি ভালো করে শেখা খুব জরুরি। চলো, এখন এটিপির পূর্ণরূপ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অথবা আমরা এটাও লিখতে পারি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ট্রাই আছে, কি আছে? ট্রাই আছে। ট্রাই মানে কি? তিন, আর ফসফেট তিন, তার মানে এখানে তিনটি ফসফেট ফেট আছে। কি আছে? তোমার তিনটা ফসফেট আছে। কয়টা ফসফেট? তিনটা ফসফেট। এখন দেখো ফসফেট মূলক কি? H3PO4। আমরা কি H3OPO4, এটা কি ফসফরিক অ্যাসিড। এটা কি ফসফরিক অ্যাসিড। এটা ফসফরিক অ্যাসিড। এখন যদি আমরা এটা গাঠনিক জিনিসটা দেখি, পি, ঠিক আছে, দ্বিবন্ধন ও, এনে কি OH, এখানে OH, এখানে কি একটা OH। ঠিক আছে, এটা কি ফসফরিক অ্যাসিড। এটাও কি, এটা বড় দিয়ে ফেলছি, এটাও কি ফসফরিক অ্যাসিড। এটা কি ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এর থেকে তুমি যদি হাইড্রোজেনটা বাদ দিয়ে দাও, কি বাদ দিয়ে দাও? হাইড্রোজেনটা যদি হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তখন তোমার কি পাই? আমরা যে কোনো একটা বাহু থেকে হাইড্রোজেন বাদ দিয়ে দিই, তখন আমরা কি পাবো? তখন এটা হয়ে যাবে কি ফসফেট মূলক। এটা কি হয়ে যাবে? ফসফেট মূলক। ফসফেট মূলকে পরিণত হয়ে যায়। কথা বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে কমেন্ট সেকশনে লিখবা, আমি চেষ্টা করব কনফিউশনটা তোমার কমেন্ট সেকশন থেকে কি দূর করে দেওয়ার। তো দেখো, তো আমরা কি তিনটা ফসফেটের হিসাব তো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে নি? এখন তিনটা এখানে ফসফেট হিসাব তো পেয়ে গেলাম। এবার আমরা অ্যাডিনোসিনের কি হিসাবটা নিব। ঠিক আছে, এখন দেখো এডিনোসিন, এই এডিনোসিন কোথা থেকে আসে? এখন এডিনোসিন তোমাদের পরিচিত আরেকটা জিনিস, অ্যাডেনিন ভার্সেস অ্যাডেনোসিন। অ্যাডেনিন আর অ্যাডেনোসিনের ভিতরে পার্থক্যটা তোমাদের বুঝতে হবে। এখন দেখো আমাদের অ্যাডেনোসিন রে ভাঙি, দেখো এখানে কি আছে? ওস আছে। যখন দেখবে কোথাও একটা ওস আছে, তার মানে সেটা বুঝতে পারো এটা কি শর্করা। সেটা কি শর্করা। ঠিক আছে নি? এই জিনিসটা মূলত হচ্ছে কি অ্যাডেনিন প্লাস শর্করা। তার মানে কি অ্যাডেনোসিন কি অ্যাডেনিন প্লাস শর্করা। অ্যাডেনিন হচ্ছে তোমার কি নাইট্রোজেন ক্ষারক। কি এটা কি নাইট্রোজেন ক্ষারক। কথা বুঝতে পারছো? আর এটা কি শর্করা। তাহলে আমাদের কি ফসফেট বুঝলাম, অ্যাডিনোসিনও বুঝলাম, এখন আসছে কি ট্রাই। ঠিক আছে, দেখো অ্যাডিনোসিন, এটা কি বলছিলাম আমি? অ্যাডিনোসিনের এটা আসলে থেকে অ্যাডেনিন থেকে, আর এটা কি নাইট্রোজেন ক্ষারক। ঠিক আছে, এখন এটা যে নাইট্রোজেন ক্ষারক,
এটা কি নাইট্রোজেন ক্ষারক। এই নাইট্রোজেন ক্ষারকটা হচ্ছে তোমার দুইটা সার্কেল, একটা হচ্ছে তোমার, এটা তোমার ডিএনএ আরএনএ অধ্যায়, এটা তোমার পাবা তোমার সম্ভবত 12তম অধ্যায়ের ভিতরে, ঠিক আছে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে। তো অ্যাডেনিন তোমার দুইটা ইয়ে নিয়ে গঠিত, বলয় নিয়ে গঠিত, ঠিক আছে নি। এই নাইট্রোজেন ক্ষারকটা কি দুইটা বলয় নিয়ে গঠিত, এর ভিতরে তোমার 9টা ইয়া থাকে। এটা ঘটনাটা হচ্ছে এরকম একটা, তো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 1 3 4 5 6 7 8 9, না ঠিক আছে 9টাই, ঠিক আছে 9টা। ওকে, এখন এর সাথে আমার কি দেখো অ্যাডিন ওস আছে, সেখানে কি শর্করা লাগবে, এখানে কি শর্করা যুক্ত হতে হবে। দেখো এখানে কি 5 কার্বন, 2 3 4 5, ঠিক আছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, ঠিক আছে। এখন এই শর্করার সাথে যখন তোমার ফসফেট যুক্ত হবে, কি যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে, তখন আমরা একটা ফসফেট যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো, এএমপি, মানে কি অ্যাডিনোসিন মনোফসফেট। এখন ধরো আরেকটা ফসফেট যুক্ত হলো, তখন এটা কি দুইটা ফসফেট না, এডিপি, মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে। এখন ধরো আরেকটা ফসফেট যুক্ত হলো, তখন আসবে কি এটিপি, তার মানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে, মানে কি 3টা ফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। আরেকটা জিনিস খেয়াল রাখো, এখানে কয়য়া 5 কার্বন বিশিষ্ট, মানে কি এটা কি পেন্টোজ, এটা কি পেন্টোজ, 5 কার্বন বিশিষ্ট শর্করা, মনে থাকবে কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট শর্করা, মূলত রাইবোস মেলে, ঠিক আছে। কথা বুঝতে পারছো, এটিপি এর ভিতরে মুছে ফেলে, তাহলে আমরা বুঝতে পারলাম কি, আমরা এডিনোসিনও বুঝে ফেলছি, ট্রাইও বুঝে ফেলছি, ফসফেটও বুঝে ফেলছি, কথা বুঝতে পারছি। তাহলে আমরা চাইলে এটাও কি মুছে দিতে পারি। এখন দেখো এটিপি এর শক্তি উৎপাদন কি, এটিপি এর শক্তি তো এটিপি এর শক্তি উৎপাদন, ঠিক আছে। এখন দেখো এটিপি শক্তি উৎপাদন কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। এখন যদি আমি এটিপি শক্তি উৎপাদন কি, এটিপি যে 3টা ফসফেট, এখন দেখো ট্রাইফসফেট মানে কি, এখানে 3টা ফসফেট, ঠিক আছে, এখানে 3টা ফসফেট। এই দেখো এটিপি যে 3টা ফসফেট বন্ধন থাকে, 3টা ফসফেটে কি 3টা ফসফেট বন্ধন থাকে। এখন এই 3টা ফসফেট বন্ধন থেকে যখন ফসফেট ভেঙে যায়, যে বন্ধন ভেঙে যায়, তখন অভ্যন্তরীণ শক্তি মুক্ত হয়। এখন দেখো যখন এটিপি থেকে তোমার একটা ফসফেট মুক্ত হয়ে যাবে, তখন কি 2টা ফসফেট থাকবে, মানে কি ডাই, মানে কি এডিপি, মানে কি এটিপি থেকে যখন এডিপি তে পরিণত হয় তখন একটা ফসফেট কি চলে যায় মুক্ত হয়ে। এখন মুক্ত হয়ে যখন যায় তখন একটা পরিমাণ শক্তি, যখন কি এই জায়গা থেকে যে মুক্ত হয়েছে ফসফেটটা চলে গেছে, তখন কি কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, কিছু পরিমাণ কি শক্তি নির্গত হয়, কথা বুঝতে পারছো, মুক্ত হয়। এই রাসায়নিক শক্তিকে আমরা কি কোষে ব্যবহার করে থাকি, এই রাসায়নিক শক্তিকে কি আমরা কোষে ব্যবহার করে থাকি। তো এই যে দেখো এখন এটিপি থেকে যে এডিপি তে পরিণত হয়েছে, ঠিক আছে,
এটা পরিণত হওয়ার আগে এটিপি দেখো পরিণত হয়, আগে দেখো আবার কি এডিপি থেকে এটিপি পরিণত হয়। এটা একটা উভমুখী, যখন তুমি শক্তি উৎপাদন হয় তখন এডিপির সাথে আবার ফসফেটটা যুক্ত হয়, যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আবার কি আবার যখন শক্তির প্রয়োজন হয় তখন একটা ফসফেট ভেঙে যায়, তখন আবার সেটা এডিপি তে পরিণত হয়। কথা বুঝতে পারছো? এখন দেখো জিনিসটাকে আরো সুন্দর করে আমি ব্যবহার করতে পারি। এই এই ঠিক আছে। এখন দেখো, এখন আমরা যদি এটার ব্যাটারি ধরি, একটা ব্যাটারি ধরি, ঠিক আছে, ঠিক আছে, এটা কি একটা ব্যাটারি ধরি। তো এটা দেখি এখন এটিপি যখন থাকবে এটা 100% চার্জ, এটা কি 100% চার্জ, আর এডিপি থাকলে তখন ধরো প্রায় 0% চার্জ, বাকি চার্জ কম ধরো, ঠিক আছে। দেখো এটিপি থেকে যখন দেখো এডিপি থেকে যখন এটিপি তৈরি হয়, ফসফেট যুক্ত হয়, কি হয়, ফসফেট যুক্ত হয়, তখন এটা কি হয়, শক্তি উৎপন্ন হয়। আর ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ফসফোরাইলেশন। যুক্ত হওয়ার প্রক্রিয়া, এটা কি বলা হবে, ফসফোরাইলেশন, ঠিক আছে। এখন দেখো এই এটিপি হচ্ছে তোমার একটা অস্থায়ী যৌগ, কি অস্থায়ী যৌগ, মানে এটা এটিপি অবস্থায় থাকতে পারে না, এটা স্থায়ী না। আবার এ কি স্থায়ী যৌগ, এ কি স্থায়ী, সাধারণত এটিপি আকারেই থাকে, ঠিক আছে। এখন এ যখন ফসফেট যুক্ত হয়ে এটিপি তে পরিণত হয়, এখন ধরো তুমি হাঁটবা, কাইট দিছি, যে আমি কথা বলতেছি, আমি হাঁটতেছি, তোমার সাথে কথা বলতেছি, আমার কি শক্তি খরচ হচ্ছে না? তো এই শক্তি যোগান দেওয়ার জন্য আবার এটিপির সাথে এটিপি কি করে, একটা ফসফেট মুক্ত করে দেয়, মুক্ত করে আবার একটা ফসফেট কি নেগেটিভ বা মাইনাস করে দেয়, বা মাইনাস করে দেয়, বা কি রিলিজ এনার্জি, ঠিক আছে। যখন এনার্জি রিলিজ করে দেয় তখন কি আবার এডিপি তে পরিণত হয়। এখন ফসফেট কি ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ডিফসফোরাইলেশন। কি বলে, ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। তার মানে কি ফসফেট ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ডিফসফোরাইলেশন। আমরা লিখতে পারি কি এটিপি মাইনাস ফসফেট কি এডিপি, ঠিক আছে। তার মানে এখানে কি ফসফেট মুক্ত হওয়ার প্রক্রিয়া, ফসফেট কি মুক্ত হওয়ার প্রক্রিয়া, এটা কি ডি ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। কথা বুঝতে পারছো? কারণ কি এটিপি থেকে কেবল শক্তি উৎপাদন করে, এটিপি নিজে কিন্তু শক্তি না, এটা হচ্ছে ব্যাটারির মতো। এটা কিসের মতো, ব্যাটারির মতো। এটা কিন্তু শক্তি যুক্ত থাকে, ফসফেট যুক্ত হওয়ার মতো মতো করে শক্তি আবার যুক্ত করে, আবার যখন প্রয়োজন হয় কি করে, শক্তি ছেড়ে দেয়। কথা বুঝছো? এই যে এটা গোল হয়ে আছে, এটা পুরোটা কি একটা গোল, একটা কি সাইকেল না, এটা কি একটা সাইকেল না। তো আমরা এটাকে লিখতে পারি তোমার এটিপি এডিপি সাইকেল। কি লিখতে পারি, এটিপি এডিপি সাইকেল। জিনিসটা কি সুন্দর করে লিখতে পারো। যদি 2 নম্বরের জন্য আসে, এটিপি ভেঙে এটিপি তৈরি হলে কোষের যে কোষ শক্তি মুক্ত হয়, আবার কোষের ভিতরে শক্তি আসলে যখন আবার কি শক্তি যুক্ত হয়, তখন আবার কি হয়, এটিপি পরিণত হয়। এটা যে পর্যায়ক্রমে ঘুরতে থাকে সেই জিনিসটা কি তোমার সাইকেল, এটিপি এডিপি সাইকেল, ঠিক আছে।
এখন দেখো এটিপি কিন্তু আবার কি এটিপি কিন্তু বলা হয় বায়োলজিক্যাল কয়েন বলা হয়, বায়োলজিক্যাল কয়েন বলে। কেন এটিপি কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়, আবার অনেক এনার্জি কয়েন বলা হয়? এটা তোমার 2 নাম্বার জন্য বেশ ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে আসে, বা অনেক জায়গায় লেখা আছে জৈব মুদ্রা বলা হয় কেন, শক্তি মুদ্রা বলা হয় কেন, ঠিক আছে? এখন এটা তোমরা একটু আগে যে পড়ছিল যে এটি শক্তি উৎপাদন করে, এই জিনিসটাই। এখন যদি তুমি এটা ইয়ে করো, যেমন সালোক সংশ্লেষণ, দেখো সালোক সংশ্লেষণ উৎপন্ন খাদ্য শ্বসন প্রক্রিয়া ভেঙে, দেখো এটার উত্তরটা কিভাবে লিখতে পারো। সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য শ্বসন প্রক্রিয়া ভেঙে শক্তি নির্গত হয়। এই শক্তি এটিপিতে অন্তর্বর্তীকালীন, দেখো কারণ ওই যে বলছিলাম এটিপি কি অস্থায়ী যৌগ, অন্তর্বর্তীকালীন ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা থাকে। ওই যে ফসফেট যখন বন্ধন তৈরি হওয়ার মাধ্যমে কি শক্তিটা জমা থাকে, এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদের প্রতিটি কি যৌগিক কার্য সম্পন্ন হয়। এই জন্য এটিপি কি বলা হয়, বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বলা হয়। আবার তুমি যেটা পারো, এখন যদি পরীক্ষা হলে তোমার 4টার ভিতর বায়োলজিক্যাল কয়েন আসতে পারে, এনার্জি কয়েন আসতে পারে, শক্তি মুদ্রা আসতে পারে, জৈব মুদ্রা আসতে পারে, যেই কোনো একটা আসতে পারে। এখন যেটা আসে সেটাই কি দিবা, ঠিক আছে? এরপর আসে কি এটিপির কাজ। এটিপির কাজ, ঠিক আছে? 1 নম্বরে অঙ্গসমূহকে কাজের শক্তি দেয়। কি দেয়? অঙ্গসমূহকে কাজের শক্তি দেয়। এখন দেখো আমরা এটিপি যখন ফসফেট মূলক ভাঙে তখন কি আমরা শক্তি পাই, সেই শক্তিতে আমরা যে কোনো কাজ করে, ধরো আমি এই যে লিখতেছি সেটা কাজ না, এই যে আমি হাঁটতেছি, তোমাদের সাথে কথা বলতেছি, এ থেকে যে শক্তিটা খরচ হয়, শক্তি কোথায় আসে? এটিপির ফসফেট বন্ধন যখন ভাঙে তখন যে শক্তি মুক্ত হয়, সেই শক্তিটা কি আমি ব্যবহার করতেছি না, ঠিক আছে? এখন দেখো জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়, জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন দেখো আমি নানান রকমের কাজ করি, ঠিক আছে? এখন আমাদের দেহের ভিতরে নানান ঘটনা ঘটতেছে না, এই যে তোমার বিভিন্ন ধরনের বিক্রিয়া হচ্ছে, নানান বিষয় হচ্ছে, ঠিক আছে? এই সব কিছু কি জৈবিক প্রক্রিয়া, যেখানে যে শক্তি প্রয়োজন হয় না বিক্রিয়ার জন্য, এই শক্তিগুলো কোথা থেকে আসে? এটিপির ওই যে ফসফেট ভাঙার মাধ্যমে যে শক্তি পায় সেই শক্তি থেকে আসে, ঠিক আছে? ডিএনএ আরএনএ তৈরি করে। এখন দেখো ডিএনএ আরএনএ তৈরি করে, এখন দেখো আমাদের যে কোষ বিভাজন হবে, কোষ বিভাজন আগে যে ডিএনএ আরএনএ সিনথেসিস করবে, বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করবে ডিএনএ বা আরএনএ, ডিএনএ থেকে আরএনএ তৈরি করে যে প্রোটিন তৈরি করবে। এখন এই যে বিভাজন হয় এখানে, এই বিভাজনের জন্য কি শক্তি লাগে না? অবশ্যই লাগে। এই শক্তি কোথা থেকে আসে? এটিপি থেকে আসে। একই রকম জৈব অণু তৈরিতেও কি শক্তি লাগে, সে শক্তির কোথায় আসে? এটি দেখো কোষ বিভাজনের ভিতরে যে ওই যে ডিএনএ তোমার সিনথেসিস ঘটে, আরএনএ সিনথেসিস ঘটবে, এরপরে তোমার আরো যে সকল মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, সাইটোপ্লাজমের সংখ্যা বৃদ্ধি পাবে, সবকিছু যত কাহিনী আছে সবকিছু ঘটবে। স্পিন্ডলযন্ত্র তৈরি থেকে শুরু করে নিউক্লিয়াসে বিভাজিত হবে, সবকিছু যে ঘটবে এর জন্য কি লাগবে? শক্তি লাগবে। এই শক্তি আমরা কোথা থেকে পাবো? এটিপি থেকে
পাবো। তো এইগুলো হচ্ছে কি এটিপির কাজ, এগুলো কি এটিপির কাজ, কথা বুঝতে পারছো? আর এটিপি তৈরি হয় কি বলা হয়, ফসফোরাইলেশন। এন্ড ফসফোরাইলেশন দুই প্রকার, একটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন দেখো ফটোফসফোরাইলেশনটা হচ্ছে কি আলোর সাহায্যে ঘটে। তো এটা কোথায় ঘটে, প্লাস্টিডে ঘটে। মানে যে এটিপিটা তোমার প্লাস্টিডে উৎপন্ন হয়, কোথায়, প্লাস্টিডে, ক্লোরোপ্লাস্টে আর কি উৎপন্ন হয়, সেটা কি ফটোফসফোরাইলেশন, ঠিক আছে নি, সেটা আলোর সাহায্যে, ফটো মানে কি আলোর সাহায্যে, পুরো অক্সিডেটিভ, অক্সিজেনের উপস্থিত হয়। এটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়া আসলে ঠিক আছে, ঠিক আছে। এটা কি তোমার জারণ বিজারণের মাধ্যমে হয়, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া। এটা তোমার মূলত শ্বসনে ঘটে থাকে, কোথায় ঘটে থাকে, শ্বসনে ঘটে থাকে। এটা তোমার সালোক সংশ্লেষণে, এটা তোমার সালোক সংশ্লেষণে ঘটে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, আলোক নির্ভর পর্যায়, ঠিক আছে। এগুলো আমরা সামনের দিকে যখন আমরা সালোক সংশ্লেষণ করবো তখন এটা আমরা বিস্তারিত করবো, আর যখন আমরা শোষণ করবো তখন এটা আমরা বিস্তারিত করবো। আপাতত তোমাদের জাস্ট বলে দিয়ে রাখলাম, ঠিক আছে, কথা বুঝতে পারছো? এটিপি সম্বন্ধে যদি তোমার আর কোনো কিছু জানার থাকে এই অধ্যায়ের এইটুকুর ভিতরে কমেন্ট সেকশনে জানাবা, অথবা ক্লাসে যদি আসো কোনো সময় আমাদের সামনাসামনি হয় সামনাসামনি জানাবা, ঠিক আছে। ধন্যবাদ।